মোনালিসা তো সামনে, আপনাদের সামনে জীবিত আছে। সো হ্যাঁ, আপনারা তো এই কারণে তো আসা। আমি দেশকে মিস করি ডেফিনেটলি। আমার যারা ভক্তরা আছেন, ফলোয়ার্সরা আছেন, আমি জানি তারাও খুব মিস করে, তারা সবসময় দেখতে চায় আমাকে পর্দায়। সো এই কারণে আসা। সো ইনশাল্লাহ দেখা যাক। আমি কোভিডের আগে এসেছিলাম, কোভিডের পরে আর আসা হয়নি। সো এই কারণে অ্যাকচুয়ালি আমি চিন্তা করেছিলাম যে সবাইকে সারপ্রাইজ দিব। সো ইমনের সাথে যখন কথা হচ্ছিল তখন ইমন বলে দিস ইজ দ্য বেস্ট টাইম ইফ ইউ ক্যান কাম অ্যান্ড জাস্ট সারপ্রাইজ এভরিবডি। হ্যাঁ, ডেফিনেটলি পাবেন। হ্যাঁ, কিছু কাজের কথা চলছে, দেখি কি হয়। সারপ্রাইজ ওটিটি প্ল্যাটফর্মটা আমি অ্যাকচুয়ালি আমি কাজ করিনি, কারণ আমার টাইমটা ওরকম ছিল না, ওই সুযোগ আসেনি। এখন সেই সুযোগ এসেছে এবং আমি দেখেছি অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে। সো আমার ইচ্ছা আছে, জানি না, ভালো ডিরেক্টর, ভালো কাজ, ভালো স্ক্রিপ্ট হলে ডেফিনেটলি আই উইল ওয়ার্ক আউট। অবভিয়াসলি আমি কেন ফলো করব না? আমার দেশের নাটক, আমার দেশের সব কিছুই আমি ফলো করি, সব কিছু খোঁজ খবর রাখি। সো আমার দেখা হয়েছে, যদি ব্যস্ত থাকি অনেক, কিন্তু ব্যস্ততার মাঝখানেও দেখার চেষ্টা করি। আমি সুড়ঙ্গ দেখেছিলাম লাস্ট টাইম হলে যেয়ে, তারপরে সাকিব খানের ছবিটা প্রিয়তমা দেখেছিলাম। সো সবসময় বাইরে থাকলেও আমি আমার দেশকে সবসময় আমি রিপ্রেজেন্ট করি। এটা আমি কারণ আমি আমার নিজের রুটকে আমি কখনোই ভুলে যাই না। আমার ক্ষোভ বলতে কিছু নাই অ্যাকচুয়ালি। আমি জাস্ট বাইরে গিয়েছি বা আছি নিজেকে ডেভেলপ করার জন্য, নিজেকে এক্সপ্লোর করার জন্য। আমি আমার বয়সে, আমি খুব ছোট বয়স থেকে আমি মিডিয়ার সাথে জড়িত, আপনারা সবাই জানেন। একটা পর্যায়ে আমি সব কিছুই পেয়েছি, আপনাদের ভালোবাসা, রেসপেক্ট, সব কিছু দর্শকদের। সো পরবর্তীতে আমি যখন চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি দিস ইজ নট মাই লিমিট, আমার লিমিট আরও অনেক বেশি, মানে আমি নিজেকে এক্সপ্লোর করতে চাই বিভিন্ন। সো আমি ওই অপরচুনিটির জন্যই আমি দেশের বাইরে গিয়েছি এবং আছি, কাজ করছি, দেশের জন্যই কাজ করছি। কম বেশি সবার কাজই ভালো লাগে। এখন আপনি তো সবার নাম বলতে পারবেন না। যতটুকু আমি দেখেছি, নতুন নতুন যারা কাজ করছে বা ভালো করছে, তাদের অ্যাক্টিংয়ের যে ক্ষমতা, সেটা অ্যাকচুয়ালি আমি অনেক, মানে আমাদের তো কোনো স্কুলিং না, রাইট? আমরা নিজেদেরকে নিজেরা ডেভেলপ করি, শিখি, জানি। সেই অনুযায়ী যারা নতুন ছেলেমেয়েরা কাজ করছে, তাদের অ্যাক্টিং ইজ সুপার, লাগে অনেক অনেক নাইস। সো ইনশাল্লাহ আমি আশা করছি আরও অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস আসবে, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি আরও স্ট্রং হবে। আমাদের যেন অন্য দেশ থেকে হায়ার করতে না হয় অন্য অ্যাক্টর অ্যাক্ট্রেসকে, আমরা যেন নিজেরাই যেন ডেভেলপ করতে পারি, এটা আমি খুব আশাবাদী। কারণ আমাদের চ্যালেঞ্জের কোনো অভাব নাই, শুধু আমাদেরকে নিজেদেরকে সাপোর্ট করতে হবে। আমার ভক্তদেরকে অ্যাকচুয়ালি আমি সত্যি মিস করি। আমি জানি আপনারা খুব মিস করেন আমাকে। ডেফিনেটলি আমি আপনাদের জন্য কিছু কাজ করব, এখানে এসেছি যেন, আমি জানি আপনারা সবাই আমাকে মিস করেন। সো ইনশাল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে।